যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহুল্লাহ পয়গম্বর, আমার আল্লাহ তাকে একটা মুজিজা দিয়েছেন, তাকে সুন্দর গুরুত্ব মারাত্মক একটা মুজিজা দিয়েছেন যে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো কবরের পাশে দাঁড়ায়া, এরকম কোনো গুরুস্থানের পাশে দাঁড়ায়া, কবরের পাশে দাঁড়ায়া যদি তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম উঠো, এই কথা বলতে দেরি হইতো আর ওই কবরের মৃত মাইয়াতরা জিন্দা হয়া পয়গম্বরের সামনে দাঁড়াইতে একটা সেকেন্ডও দেরি করতো না। চিল্লা এখন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। বাবা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম কোন কবরের পাশে দাঁড়ায় যদি বাবা এরকম বলতেন আল্লাহর হুকুম উঠো, এই কথা বলতে দেরি হয়তো বাবা কবরের মৃত মাইয়াটা দাঁড়াইতে একটা সেকেন্ডও দেরি করতো না। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে বুঝো, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরে মুসলমান বাবা একদিন রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়ে এরকম হাঁটা চলা আরম্ভ করলেন। বাবা রাস্তা দিয়ে হাঁটা চলা করতেছে, আবার ওনার চোখের একটা দৃষ্টি পড়লেন একটা কবরস্থানের মধ্যে। আরে মুসলমান, কবরস্থানের মধ্যে যখন ওনার দৃষ্টিটা পড়ে গেলেন, একটা কবরের মধ্যে যখন তাকাইলেন, ওই কবরের মধ্যে তাকাইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ওনার দিলের মধ্যে বড় মায়া হয়ে গেছে। কেন? কয় কবরটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ওই কবরের বাঁশগুলো এরকম পয়চা নিচে চলে এরকম ডাইবা গেছে, এরকম কবরের কঙ্কালটা দেখা যায়। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম কবর আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরা মুসলমান অনেক কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে আছে। আমাদের সমাজে অনেক সন্তান এরকম আছে, 5 বছর আগে তার বাবাকে গুরুস্থানের মধ্যে শোয়াইছে, 6 বছর আগে বাবাকে কবরের মধ্যে দাফন করছে, 6টা বছর চলে গেছে, একটা বার বাবার কবর বাসে দাঁড়ানোর ক্ষমতা হয় নাই, একটা বার বাবার কবর বাসে দাঁড়ানোর সুযোগ হয় নাই। আপনারা আওয়াজ করে বলেন তো এরকম সন্তান আছে না নাই? হায় হায়, কত কবর আমরা দেখি কবরের বাঁশ পয়সা নিচে চলে গেছে, কবরের মাটি ডাইবা গেছে, কবরের হাড্ডি দেখা যায়, লাশ দেখা যায়। আওয়াজ করে বলেন তো এরকম কবর আছে না নাই? মুসলমান বাবা, পয়গম্বর ঈসার দিলের মধ্যে মায়া হয়ে গেছে। ওনার দিলের মধ্যে যখন মায়া লাগা গেছে, এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরে মুসলমান বাবা ওই কবরটার পাশে দাঁড়াইয়া উনি আল্লাহর আকাশের মধ্যে তাকায়া এবার তিনি বলতেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম, হে কবরের মাইয়াত, আল্লাহর হুকুম তুমি দাঁড়াও। এই কথাটা পয়গম্বরী জবান দিয়ে যখন বের হয়ে গেছে, এরকম কবরের মৃত মাইয়াতটা দাঁড়ায় গেছে জীবিত হইয়া পয়গম্বরের সামনে। সুবহানাল্লাহ কোন নবীজির সঙ্গে যখন কবরের মাইয়াতটা যখন পয়গম্বরের সামনে দাঁড়ায় গেলেন, এবার পয়গম্বর ঈসা তাকে একটা প্রশ্ন করলেন, মান আনতা, বলো তুমি কে? আবার প্রশ্ন করলেন, ওমা ইসমুকা, বলো বলো তোমার নাম কি? বাবা এরকম প্রশ্ন যখন করলেন, যেমন আমরা কিন্তু এরকম প্রশ্ন করি, যেমন অনেক সময় যদি এরকম কোনো অন্য এলাকা থেকে, এরকম কোনো জায়গা থেকে এরকম অপরিচিত মানুষ যদি আপনাদের এলাকার মধ্যে আইসা, আপনাদের মসজিদের পাশে আইসা যদি ঘোরাফেরা করে, আওয়াজ করে বলেন তো এরকম প্রশ্ন আমরা করব কি করব না? কথা কয় না? এরা মুসলমান, আমরা কিন্তু তখন জিজ্ঞাসা করবো, ভাই আপনার নাম কি, কোথায় থেকে আইছেন, বাড়িটা কই আপনার? এরকম জিজ্ঞাসা করে কি করে না? তার পরিচয় জানতে চায়, লোকটা কোথায় থেকে আসলো, লোকটার নাম কি, তার বাড়ি কোথায়, এই লোকটা খানা খাইছে কিনা, এরকম পরিচয় বলেন তো আমরা জানতে চাই কি চাই না? একটু আওয়াজ করে বলেন না বাবা, চাই কি চাই না? এরা মুসলমান বাবা, পয়গম্বর ঈসা তাকে প্রশ্ন করলেন, মান আনতা, বলো তুমি কে? ওমা ইসমুকা, বলেন আপনার নামটা কি? এরে মুসলমান বাবা, এবার মৃত যেই মাইয়ারটা এরকম কবর থেকে জিন্দা হয়ে দাঁড়ায় গেল, বাবা এবার উনি জবাব দিতেছেন, আমার নাম সাম, আমি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, অর্থাৎ আমি নবী ইবনে নবী, আমার পিতার নাম পয়গম্বর নূহ, দ্বিতীয় আদম, আমার পিতা হচ্ছেন নূহ পয়গম্বর, আমি তার সন্তান, আমার নাম সাম। সুবহানাল্লাহ কোন?
আমার নাম সাম, আমি একজন পয়গম্বর। এরে মুসলমান বাবা, শুধু যেই পয়েন্টটা বোঝানোর জন্য কথাটা লম্বা করলাম, আমি আপনাদেরকে ছোট্ট একটা পয়েন্ট বুঝাই দেই। এরে মুসলমান বাবা, পয়গম্বর সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের উভয়জনের মাঝে লম্বা চূড়া কথোপকথন হলেন, ওনাদের উভয়ের মাঝে লম্বা চূড়া আলাপ আলোচনা হলেন। এক পর্যায়ে পয়গম্বর ঈসা এবার হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, এরে ভাই সাম, এই যে আপনি জিন্দা হয়ে গেছেন, এই যে কবর থেকে জিন্দা হয়ে দুনিয়ার জমিনে দাঁড়া গেলেন, আপনার মধ্যে রূহ আসছে, আমি একটা কথা জানতে চাই, আপনি বলেন আপনি দুনিয়াতে থাকতে চান নাকি আবার কবরের মধ্যে চলে যাইতে চান? মুসলমান বাবা, পয়গম্বর সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই উত্তরটা দান করলেন, আমরা যদি এরকম সুযোগটা পাইতাম, আমরা তখন বলে দিতাম আমি যেন 1000 বছর বাঁচতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করেন, ঠিক কিনা? আমরা এটাই বলতাম, আরে জিন্দা হয়ে গেছি, আবার দুনিয়া আসার সুযোগ পাইছি, আমার জন্য নবী দোয়া করেন আমি যেন আরো 1000 বছর বাঁচতে পারি, আরে কিয়ামত তক বাঁচতে পারি। আমরা হলে এরকম দোয়াটা চাইতাম, চিল্লা এখন ঠিক কিনা? এবার পয়গম্বর সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকবো কি থাকবো না এটা পরের কথা, আমার মধ্যে রূহ আসতে আমি থাকবো কি থাকবো না এটা পরের কথা। ও ভাই ঈসা, আপনার কাছে আগে আমি একটা কথা জানতে চাই, একটা প্রশ্ন করতে চাই, আপনি জবাব দেন। আপনি বলেন, এই যে আমার মধ্যে রূহ আসলো, এই যে আমার মধ্যে প্রাণ আসলো, এই যে আমি জিন্দা হয়ে গেলাম, আপনি একটা কথার জবাব দেন, আমার এই রূহটা নেওয়ার জন্য আবারও আজরাইল আমার কাছে আইবনি? আল্লাহু আকবার। আমি যে জিন্দা হয়ে গেলাম, আমার মধ্যে যে রূহ এসে গেছে, আমাকে আপনি জানিয়ে দেন, আমার এই রূহটা নেওয়ার জন্য, আমার এই প্রাণটা বের করার জন্য ও আল্লাহর পয়গম্বর আবার আজরাইল কি আমার কাছে আসবে কিনা, আজরাইল কি আমার কাছে আসবে কিনা? মুসলমান বাবা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন শুনে হাউমাউ করে কান্না আরম্ভ করলেন, আতি ডাইকা বললেন, ও ভাই সাম, আপনি নবী ইবনে নবী, আপনার পিতা নবী, আপনি নবী, আপনি পয়গম্বর নূহ, আমার আল্লাহ পাক যাকে দ্বিতীয় আদম উপাধি দান করেছে, ও আল্লাহর পয়গম্বর সাম, আপনি কেন আজরাইলকে এত ভয় পান, আপনি কেন আজরাইলকে এত ডরান? এবার পয়গম্বর সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বাবা কান্না আরম্ভ করলেন। পয়গম্বর সাম ডাইকা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আজরাইলটা কত ভয়ঙ্কর ফেরেশতা আপনি জানবেন কিভাবে? কারণ এখনো তো আপনার সঙ্গে আজরাইলের মোলাকাত হয় নাই। আল্লাহু আকবার। এখনো তো আজরাইলের সঙ্গে আপনার সাক্ষাৎ হয় নাই, মোলাকাত হয় নাই। ও ভাই ঈসা, শুনেন আমি পয়গম্বর সাম, এই যে কবরটা দেখতেছেন, এই কবরটার মধ্যে আমি ছিলাম, আপনি আল্লাহর হুকুমে জিন্দা করেছেন। ও ভাই ঈসা, এই কবরটার মধ্যে 4000 বছর আমি ঘুমাইলাম, এই কবরটার মধ্যে 4000 বছর আমি ঘুমাইলাম। 4000 বছর আগে আজরাইল আমার দেহ থেকে আমার প্রাণ পাখিটা থাবা দিয়ে আজরাইল বের করে ফেলছে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4000 বছর আগে আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে গেছে। ও ভাই ঈসা শুনেন, 4000 বছর কবরটার মধ্যে ঘুমাইলাম, 4000 বছর কবরটার মধ্যে আমি আছি। তবে আমি একটা কথা আপনারে শোনাইতে চাই, একটা কথা আমি আপনার কাছে বলতে চাই। ও পয়গম্বর ঈসা, 4000 বছর ঘুমাইলাম, ওই যে আজরাইল থাবা দিয়া প্রাণটা বের করে লয়ে গেছে, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য, একটা সেকেন্ডের জন্য আজরাইল থাবা দিয়া রুহটা বের করেছে, ওই মৃত্যুর যন্ত্রণাটা আমি পয়গম্বর সাম বলতে পারি নাই। আল্লাহু আকবার। তাহলে মুসলমান বাবা বুঝেন তো মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? এরে বাবা, মৃত্যুর কষ্টটা তাহলে কেমন হবে? একজন পয়গম্বরের যদি এত কষ্ট হয়ে থাকে, একজন নবীর যদি এমন কষ্ট হয়ে থাকে, এরে যুবক ভাই, আজকে তুমি আমি যেই গুনার সাগরের মধ্যে বাসতেছি, বাবা আজকে তুমি আমি যেই গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি, এরে যুবক ভাই, আজকে যেদিকে তাকাও শুধু গুনাহ আর গুনাহ, আজকে যেদিকে তাকাও শুধু পাপাচার আর পাপাচার। এরে মুসলমান, আমি আজকেও আমার মসজিদের জুমার মধ্যে বলেছি, আপনি বাড়ি
গাড়ির মধ্যে যান এখানে গুনাহ আছে, আপনি দোকানে যান ওইখানে গুনাহ আছে, আপনি চাকুরিতে যান ওই জায়গার মধ্যে কিন্তু বাবা গুনাহ আছে। এরে মুসলমান আপনি গাড়ির মধ্যে ওঠেন ওখানেও কিন্তু গুনাহ আছে। এরে মুসলমান হসপিটালে যান ওখানেও কিন্তু গুনাহ আছে। এখন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে গুনাহ আছে, এখন প্রত্যেকটা মানুষের পকেটের মধ্যে গুনাহ আছে। চিল্লায়া কোন কথা ঠিক কিনা? সব জায়গায় গুনাহ। আপনি যাবেন কোথায়? সর্ব জায়গার ভিতরে গুনাহ। কারণ আমাদের দেশে এরকম রাস্তার মোড়ে এরকম অনেক চায়ের স্টল আছে, অনেক চায়ের দোকান আছে, দেখবেন 5,000 টাকার মাল নাই মাগার, কিন্তু তার দোকানে 50,000 টাকার টিভি আছে। কথা কয় না? আপনাদের এই দেশে নাই, হয়তো আমি আমার এলাকার কথা বলছি, হয়তো আপনাদের এখানে নাই। আমার নিজের বাস্তবে দেখছি দোকানে খুঁজলে 5,000 টাকার কোনো পণ্য পাওয়া যাবে না, 5,000 টাকার মাল পাওয়া যাবে না, মাগার তার দোকানের ভিতরে 50,000 টাকার টিভি আছে। এক কাপ চা নিছে 3 ঘন্টা গুনাহ করছে। অনেক মুরব্বীর আছে, লজ্জা থাকা দরকার। অনেক মুরব্বীর আছে, লজ্জা থাকা দরকার। ওই মোড়ের দোকানে চা স্টলে বৈশা 5 টাকার চা নেয় আর 3 ঘন্টা পর্যন্ত এই মুরব্বীটা 1 কাপ চায়ের ভিতরে চুমুক দিয়া টিভির দিকে তাকা, সে জিনার গুনাহ করতেছে। আছে না নাই? কথা বলেন না, মিথ্যা কথা কইতেছি? আছে না নাই? আপনি বাসে উঠবেন ওখানেও টিভি, আপনি বাসে উঠবেন ওখানেও টিভি। যাবেন কোথায়? চাকরিতে যান, আপনার অফিসে ওখানেও টিভি আছে। আমি বড় পরিতাপ দুঃখের সাথে বলছি, আমি গত বছর একটা রুগী দেখতে গিয়েছি ঢাকা, যে কোনো বড় একটা হসপিটালে স্ট্রোক করেছে, হার্ট ব্লক হয়ে গেছে। আমি ওই রুগীটা দেখতে গেছি, আমি আশ্চর্য হয়েছি। তোখানে গিয়া তখন আমার মনে হয়েছে, আরে এই দুনিয়াটা আসলেই সাহাবী আজমাইন যেমনি ভাগ করছে, যদি আমরা করতে পারতাম তাহলে আমাদের দ্বারা গুনাহ হইতো। নবীর একজন সাহাবী ছিলেন সাঈদ বিন আমির আল জুমাহি, উনি ওনার জিন্দেগিকে 2টা ভাগ করছে। কেমন? উনি বলতেছেন, আসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা আল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন। সাহাবী বলছে, হে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের প্রত্যেকের জিন্দেগিকে 2টা ভাগ করা। আসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা আল্লাহ। 1 ভাগ সময়কে তুমি ইনসানের জন্য ব্যয় করো, 1 ভাগ সময়কে নিজের জন্য করো, দুনিয়ার জন্য করো, আর আরেক ভাগ সময় তুমি তোমার মাওলার কদমে সেজদা দেওয়ার জন্য, তুমি তোমার রবের কদমে সেজদায় লুটিয়ে পড়ার জন্য, অর্থাৎ মালিকের দাসত্ব, মালিকের হুকুম পালন করার জন্য আরেক ভাগ সময়কে তুমি ব্যয় করো। আমার ভাই, যদি এইভাবে সময়কে মেনটেন করা যায়, এইভাবে সময়কে যদি আমি আপনি যদি মূল্যায়ন করতে পারি, ভাগ করে নিতে পারি, তবে আমার দিল বিশ্বাস এইভাবে মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য, রবের কাছে এরকম ধরে দেওয়ার জন্য সময় ভাগ করলে আমার ভাই ওই বান্দার দ্বারা কখনো গুনাহ হবে না, কখনো হবে। তো আমি আশ্চর্য হলাম, মুরব্বী হসপিটালে ওনাকে রিং বসানো হয়েছে, হার্ট ব্লক হয়ে গেলে রিং পরানো হয়, রিং বসানো হয়েছে। আমি তাকে দেখতে গেছি কত আগ্রহ নিয়ে। আমি ইমাম, আমি তার কাছে গিয়েছি, এরকম ওই জায়গায় গিয়া তার জন্য দোয়া করব, মসজিদে করতেছি, মুসাফিরের হালতে করতেছি। ওখানে গিয়া আমার তো দিল ভাঙা গেছে, আমার দিলে বড় চোট লাগা গেছে। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হার্ট ব্লক হয়ে গেছে, এই জায়গায় থাইকা মালিকের কাছে সুস্থতার দোয়া করা দরকার ছিল, মালিকের কাছে এরকমভাবে তার নিজের সুস্থতা কামনা করা দরকার ছিল। ওখানে গিয়ে দেখলাম এই মুরব্বী এরকম টিভির রিমোট হাতের মধ্যে নিয়ে টিপতেছে আর চ্যানেল পাল্টা পাল্টা ওই জায়গায় এই অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধ মানুষটা সে জিনার গুনাহ করতেছে। বলেন বলেন, এরকম আছে না নাই? হসপিটালের মধ্যে টিভি আছে না নাই? আমার ভাই, এখন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে টিভি। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, বিবিও নামাজি না, স্বামীও নামাজি না। হ্যাঁ, একটা কথা বলে দুঃখের সাথে বলছি, কারণ আমার দিলে অনেক ব্যথা আছে। আমি যদি যুবক ভাই আমার ব্যথাগুলা তোমাদেরকে বুঝাইতে পারতাম, আমি চাই প্রত্যেকটা যুবকের পায়ে হাত দিয়া দিয়া এই কথাটা বুঝাইতে, যুবক ভাই যতই তারে নারে করো, যতই পারাপারি করো, যতই ছুটাছুটি করো, আজকে যতই লাফালাফি করো, রব্বে কাবার কসম, আজরাইল আসলে 1 সেকেন্ড সময় তুমি বেশি পাইবা না, 1 সেকেন্ড পাইবা। আজকে মনে করতেছো দুনিয়া কামাই করে তুমি বাহাদুরি করছো, আজকে মনে করতেছো যে দুনিয়া কামাই করে তুমি সব পায়া গেছো। আমার ভাই, আপনাদের এই কুমিল্লার একজন বক্তা আছে, কুমিল্লার একজন আলেম আছে, আমার ভাই উম্মতের দরুদি আলেম আনিসুর রহমান আশরাফি, উনি বারবার একটা কথা বলে, যুবক ঠিক হয়ে যাও, যুবক সোজা হয়ে যাও, দুনিয়া মোহাব্বত করো, দুনিয়া ধরো। শোনো, এই দুনিয়া কাউকে জায়গা দেয় না,
দুনিয়া কাউরে মহাব্বত করে না। আরে দুনিয়া কত ক্ষমতাধরকে, দুনিয়া কত সম্পদওয়ালাকে আমার ভাই মাটির সাথে ফালায়া রেজা রেজা করে দিছে, দুনিয়ার মানুষ এক সেকেন্ডের জন্য তাদের খবর নেয় না। এরকম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তাহলে আমার ভাই গুনাহ এখন পরিবারে ঢুইকা গেছে, গুনাহ এখন রাষ্ট্রে ঢুইকা গেছে, গুনাহ এখন সমাজে ঢুইকা গেছে। আমার ভাই এখন সমাজে ঢুকছে, রাষ্ট্রে ঢুকছে, পরিবারে ঢুকছে, ঘরে ঢুকছে। এখন গুনাহ আমাদের প্রত্যেকের পকেটে পকেটে ঢুইকা গেছে। কথা বলেন, আছে না নাই? আগে সিনেমা দেখলে হলে যাওয়া লাগছে। আজ থেকে যদি আমরা 15, 20, 25 বছর আগে যাই আমার ভাই গুনাহ করার জন্য, এরকম কুমিল্লা টাউনে গিয়া টাকা দিয়া টিকিট কাইটা এরপর সিরিয়ালে দাঁড়ায়া এরপর এরকম সিনেমা হলে ঢুইকা সিনেমা দেখা লাগছে। আর এখন ওইটা করা লাগে না, এখন ওখানে যাওয়া লাগে না, এখন মোবাইলে টিপ দিবেন আপনার হাতের মধ্যেই সিনেমা চলে আসবে। চিল্লা এখন কথা ঠিক কিনা? আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবা। তাহলে বাবা কোনো মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। কোনো মানুষ বাবা দুনিয়ার মধ্যে থাকতে পারবে না বাবা। এক সেকেন্ড বেশি তোমার আমার বাঁচার কিন্তু বাবা কোনো ক্ষমতা নাই। এর মুসলমান, আজরাইলের হাত থেকে বাঁচার কিন্তু বাবা কোনো ক্ষমতা নাই। এর মুসলমান, আজরাইলের হাত থেকে পলায়ন করার কিন্তু বাবা কোনো ক্ষমতা নাই। এর মুসলমান, দুনিয়ার টাকা দিয়ে কোনো মানুষ বাঁচতে পারবে না, দুনিয়ার সম্পদ দিয়ে কোনো মানুষ বাঁচতে পারবে না। এর মুসলমান বাবা, দুনিয়ার ক্ষমতা দিয়েও কিন্তু বাবা কোনো মানুষ এক সেকেন্ড বেশি দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না। তাহলে বাবা আমার এরকম 4 নাম্বার পয়েন্টটা ছিল মুসলমান বাবা, এরকম নেককারের মৃত্যুটা কেমন হবে, একজন ইমানওয়ালার মৃত্যুটা কেমন হবে। এখন আপনাদের কাছে একটা আওয়াজ করে কথা জানতে চাই, আওয়াজ করে বলেন তো বা আমরা সবাই নেককারের মৃত্যু চাই কি চাই না? কারণ মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে বললেন, যেই মানুষটা নেককার হয়ে মৃত্যুবরণ করবেন, যেই মানুষটা কালিমা পড়ে মৃত্যুবরণ করবেন, এরে মুসলমান বাবা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা বার যদি সে খাতেমা বিল খায়রের সময় তার জবানটা দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বইলা মৃত্যুবরণ করবে, আমার পয়গম্বর বলে ওই মানুষটা আমার আল্লাহর বেহেশতের মালিক হয়ে যাবে। তাহলে মুসলমান নেককারের মৃত্যু কেমন হবে এটা আমি পরে আলোচনা করতেছি। বাবা এর আগে নেককারের মৃত্যু পাওয়ার জন্য আমাকে আপনাকে আমল করতে হবে 10টা। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে 10টা আমলের কথা শোনা তারপর পরবর্তী পয়েন্টের মধ্যে যাই। বাবা আমরা সবাই যেহেতু ঈমানের মৃত্যু চাই, আমরা সবাই যেহেতু বাবা ঈমানদারের মৃত্যু চাই, তাহলে বাবা আমল করতে হবে 10টা। 1 নম্বরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস নকল করে আল্লামা জুলফিকার চমৎকার করে লিখলেন, 1 নম্বর কোন মানুষ যদি ঈমানের মৃত্যু চায়, এরে মুসলমান বাবা 1 নম্বর আমল হলো ঈমানের মৃত্যু চাইলে আমাদের নজরের হেফাজত করা লাগবে, অর্থাৎ কুনজর থেকে আমাদের প্রত্যেকের নজরটাকে এরকম হেফাজত করা লাগবে। সুবহানাল্লাহ। 1 নম্বর কুদৃষ্টি থেকে, কুনজর থেকে আমার আপনার নজরকে হেফাজত করা লাগবে। কারণ মুসলমান ভাই খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন, আমাদের বোঝা দরকার, আমাদের জানা দরকার যে কুনজর কাহাকে বলে, কুদৃষ্টি কাহাকে বলে। আমার ভাই মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে লিখেছেন, কুনজর ওই নজরকে বলে যে এরকমভাবে আল্লাহ পাক যা নিষেধ করেছেন, আল্লাহ পাক যা দেখতে বারণ করেছেন, যদি এই চোখের নজর দ্বারা কোনো বেগানা কোনো নারীর দিকে তাকায়, যার দিকে তাকানো আমার আল্লাহ হারাম ঘোষণা করেছে, আমার আল্লাহ নাজায়েজ করেছে, এখন যদি ওই নারীর মধ্যে তাকায় অথবা মোবাইলের স্ক্রিনে কোনো গানের দিকে তাকায়, মোবাইলের স্ক্রিনে এরকম কোনো নাচের দিকে তাকায়, মোবাইলের স্ক্রিনে অন্য কোনো বেগানা কোনো নারীর দিকে তাকায়, এই দৃষ্টিটাকে কুদৃষ্টি বলা হয়। আমার আল্লাহ আর বান্দার সাথে মুহাব্বতের একটা চাদর আছে। আমার ভাই যখন আমার আল্লাহর বান্দাটা এরকমভাবে আল্লাহর দিকে নজর না দিয়া কোনো গায়রুল্লাহর দিকে দেয়, তখন আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে মুহাব্বতের যে চাদরটা থাকে, ওই মুহাব্বতের চাদরটা নজর দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম টুকরা টুকরা খান খান হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কর। কারণ এটা আল্লাহ পাক পছন্দ করেন, এটা আল্লাহ পাক পছন্দ করেন না যে আমার বান্দা গায়রুল্লাহর দিকে তাকাবে। যেমন আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য একটা উদাহরণ পেশ করছি, সহজে বোঝানোর জন্য একটা মিসাল পেশ করেছি। আমার ভাই যারা বিয়ে করছে,
যারা বিয়ে করছেন, যাদের ঘরে হালাল বৈধ বিবি আছে, এখন বিবি আছে, এখন আপনার বিবিকে সর্বদিকের যাহা কিছু প্রয়োজন সব কিছু দিলেন। বিবিকে ঘরে আনার পরে তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করলেন, বিবিকে বাড়িতে আনার পরে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, বিবিকে বাড়িতে আনার পরে তার বাসস্থানের ব্যবস্থা করলেন, বিবিকে আনার পরে তার বস্ত্রের ব্যবস্থা করলেন, তার যত চাহিদা আছে সব পুরা করে দিলেন। এখন এত কিছু দেওয়ার পরে আপনি কর্মে চলে গেলেন, চাকরিতে চলে গেলেন, ব্যবসায় চলে গেলেন, প্রবাসে চলে গেলেন। আপনি একদিন সংবাদ পাইলেন বিবিকে সব দেওয়ার পরও, তার সব চাহিদা পুরা করার পরও এই বিবিটা আপনাকে রাইখা অন্য কোনো পুরুষের সাথে কথা বলে, সম্পর্ক করে। আপনারা বলেন তো সচেতন পুরুষ যারা, সচেতন স্বামী যারা, বলেন তো এটা শোনার পরে আপনারা আওয়াজ করে বলেন তো এটা কখনো মানবে? কথা বলে না, মানবে? এখন বিবির ক্ষেত্রে যদি এরকম হয় যে বিবিটা সব কষ্ট সহ্য করে, কাপড়ের কষ্ট সহ্য করে, খাবারের কষ্ট সহ্য করে, বাসস্থানেরটা সহ্য করে, সব করে, এরপরে বিবি শুনল আপনি এই বিবি রেখা অন্য আরেক নারীর সঙ্গে সম্পর্ক করেছেন, বলেন তো ওই বিবিটা কখনো মানবে? আওয়াজ করে বলে না, মানবে? তো আমার আল্লাহ এটা জানায় দিছে, ও বান্দা আমি মোহাব্বত করে বানাইছি, ও বান্দা আমি দয়া করে বানাইছি। এত মোহাব্বত, এত দয়া করে বানানোর পরে বান্দা গায়রুল্লাহর দিকে তাকাবি, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। গায়রুল্লাহর দিকে তাকাবি, আমি আল্লাহ এটা মানব না। ও বান্দা, এই জন্য 1 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কুনজর থেকে তোমার নজরকে হেফাজত করো। আমার আল্লাহ ওই বান্দাকে, ওই বান্দিকে আমার আল্লাহ মৃত্যুর সময় কালিমা পড়ার জন্য সাহায্য করবে। আমার আল্লাহ তাকে ঈমানের মৃত্যু দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। বাবা 1 নাম্বার আমল আমি আপনি জানলাম, আমার আপনার নজরের হেফাজত করা লাগবে, বা কুনজর থেকে নিজের নজরটাকে হেফাজত করব। মুসলমান বাবা 2 নাম্বার আমল, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাদিস নকল করে আল্লামা জুলফিকার কিতাবের মধ্যে বাবা বড় চমৎকার করে লিখলেন, 2 নাম্বার আমল, প্রত্যেকটা মানুষ যেন বাবা সুন্নত তরিকায় মিসওয়াক করে। এরকম মিসওয়াকটা করবে বান্দা, কিন্তু বাবা সুন্নত তরিকায়। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সুন্নতের কথা বললেন, ওই সুন্নত তরিকা আমি আপনি মিসওয়াক করব, কারণ আমলটার কিন্তু বাবা বড় দাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতের জন্য কষ্ট হবে, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, না হয়তো 5 ওয়াক্ত নামাজের সময় আমার উম্মতকে মেসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম। কারণ মেসওয়াক করে যখন উম্মত নামাজ পড়বে, আমার আল্লাহ পাক ওই নামাজের মধ্যে সওয়াব বেশি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, আল্লামা ইমাম শামী রহমতুল্লাহি আলাইহি চমৎকার করে লিখলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক ব্যবহার করেন, 5 ওয়াক্ত নামাজের সময়, এরে মুসলমান বাবা সুন্নত তরিকায় যদি বাবা মিসওয়াকটা ব্যবহার করেন, আল্লামা ইমাম শামী রহমতুল্লাহি আলাইহি চমৎকার করে লিখলেন, ওই মানুষটার যখন বাবা সাকরাত আরম্ভ হয়ে যাবে, ওই মানুষটা যখন এর অন্তিম মুহূর্ত শুরু হয়ে যাবে, যার যখন মৃত্যুর গড়গড়াটা আরম্ভ হয়ে যাবে, আমার আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এরকম শয়তানকে দূরে সরায়া দিয়া আমার আল্লাহ ওই বান্দাটাকে কালিমা পড়তে সাহায্য করবে। অর্থাৎ ওই মানুষটা এরকম মৃত্যুর সময় হাসতে হাসতে কালিমা পড়া মৃত্যু বরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, এটা 2 নাম্বার আমল। একটা পয়েন্টের উপর কথা বললে লম্বা হবে। 3 নাম্বার আমলটা আসেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এরে মুসলমান বাবা 3 নাম্বার আমলটা হলো বাবা, আল্লাহ পাক যত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত রাজি দান করেছেন, আল্লাহর সমস্ত নিয়ামত রাজির শুকর আদায় করা, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতের শুকর আদায় করা। এরে মুসলমান, যারা শুকরিয়া আদায় করবে, মালিকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এরে মুসলমান বাবা ওই মানুষটা মৃত্যুর সময় কালিমা পড়তে পারবে। মুহাদ্দিসিনে কেরাম বড় চমৎকার করে লিখলেন, 2টা জিনিসের জন্য সব সময় আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার। 1 নাম্বার, সব সময় বলবেন আমার আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানাইছে, এই জন্য আল্লাহর কাছে সবচাইতে বেশি শুকর করা দরকার। মানুষ বানাইছে,
এরপরে 2 নাম্বার শুকর আদায় করবেন যে মানুষ বানায়া আল্লাহ পাক ক্ষান্ত হয় নাই, আমার মালিক আমার রব মানুষ তো বানাইছে, শ্রেষ্ঠ ইনসান বানাইছে, এরপরে আমার আল্লাহ শ্রেষ্ঠ ইনসান বানায়া আবার আমাকে আপনাকে আল্লাহ পাক ঈমানের দৌলত দান করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই শুকর আদায় করে শেষ করার, যেমন আমার একটা কথা মনে হয় তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মানুষ হওয়ার পরে আমি আপনি কখনো এখানে যারা আছেন আমি জানি না, হয়তো থাকতে পারেন, তবে এটা না থাকার অনেক বেশি পার্সন আছে। কেমন? আমাদেরকে যে মানুষ বানাইছে, বলেন কোনোদিন পৃথিবীতে আসার পরে আমি আপনি মানুষ বানানোর কারণে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কখনো শুকর আদায় করছি? আছেন একজন? কেউ নেই। যদি তামাম কায়নাতটা তালাশ করি, তামাম পৃথিবী তালাশ করি, আমার মনে হয় এরকম পাওয়াটা দুষ্কর হবে। তবে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তাফসীরের মধ্যে পাইছি পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এক লাগাতারে 10 করে 40 বছর আল্লাহ পাকের কাছে মানুষ কেন বানাইছে এই জন্য আল্লাহর কাছে 40 বছর হযরত শুআইব আলাইহিস সালাম কান্না করছে। সুবহানাল্লাহ। প্রথম 10 বছর উনি কাঁদছে, মায়ের পেট থেকে যে চক্ষু নিয়ে আসছে, কাঁদতে কাঁদতে পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটোটা চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে চায় নাই, দরখাস্ত করে নাই যে আল্লাহ আপনি আমার চক্ষু দিয়া দেন, দরখাস্ত করে নাই, বিনা দরখাস্তে আমার আল্লাহ পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটোটা চক্ষু আল্লাহ পাক ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার চক্ষু পাওয়ার পরে চক্ষু দিয়া যখন তাকায়, এবার উনি তাকায় তাকায় দেখতেছে মায়ের পেট থেকে যে চক্ষু নিয়ে আসছি ওইটার মধ্যে যে পাওয়ার ছিল ওইটা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ যে চোখ দান করছে এই চোখের মধ্যে এখন আরেকটু পাওয়ার বেশি দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আবার কাঁদছে 10 বছর, আবার অন্ধ হয়ে গেছে, চায় নাই, আবার আল্লাহ চক্ষু দিয়েছে, এটার মধ্যে আরো পাওয়ার, আবার কাঁদছে। এইভাবে 4 বার কান্দার পরে চতুর্থবার আল্লাহ পাক ডাক দিছে, ও পয়গম্বর শুআইব কি ব্যথা, ও পয়গম্বর শুআইব কি কষ্ট দিলের মধ্যে, কেন কান্না করেন? চক্ষু দিলাম আবার কান্দেন, চক্ষু দিলাম আবার অন্ধ করেন, চক্ষু দিলাম আবার অন্ধ করেন, কি ব্যথা? হে পয়গম্বর শুআইব আপনি জান্নাত চান, আপনি আমার বেহেশত চান, জান আমি আল্লাহ ডাইরেক্ট ডিক্লার দিয়া দিলাম, আমি আপনার জন্য আমার জান্নাতটা ওয়াজিব করে দিলাম। পয়গম্বর শুআইবের কান্না থামে না। আল্লাহকে তাহলে কেন কান্দেন? হে পয়গম্বর শুআইব আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান? তাহলে বলেন আমি আল্লাহ আপনার জন্য আমার জাহান্নামকে আমি আল্লাহ হারাম করে দিলাম, আপনি কান্না বন্ধ করেন, আর কাঁদবেন না। পয়গম্বর শুআইব আলাইহিস সালাম আল্লাহকে ডাইকা ডাইকা বলে, আল্লাহ আমি জান্নাতের জন্য কাঁদি না, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদি না। হে আল্লাহ আমি কেন কাঁদি জানেন? আল্লাহ আমি কেন কাঁদি জানেন? আল্লাহ আপনি যে আমারে মানুষ বানাইছেন, আপনি যে আমার ইনসান বানাইছেন, আপনি যে আমারে আশরাফুল মাখলুকাত বানাইছেন, হে আল্লাহ শুধু মানুষ কেন বানাইছেন এই শুকর আদায় করতে গিয়া আমি পয়গম্বর শুআইব আপনার কাছে লাগাতারে 40টা বছর কান্না করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু বাবা কান্না করা দরকার। আমাদেরকে আমাদের মালিক কিন্তু বাবা মানুষ বানাইলেন। আল্লাহ পাক চাইলে কিন্তু বাবা আমাদেরকে জংলার কোন হিংস্র হাইওয়ান কোন জানোয়ার বানাইতে পারত। বাবা চাইলে কিন্তু আল্লাহ পাক কোন গবাদি পশু আমাকে আপনাকে বানাইতে পারত। এরে মুসলমান বাবা, রব্বি কারীম আল্লাহর বড় দয়া, আমার আল্লাহ পাকের বড় ইহসান আর ফজল আর করম। আল্লাহ পাক ইনসান বানাইলেন, আল্লাহ পাক মানুষ বানাইলেন, এরপরে রব্বি কারীম আল্লাহ পাক আমাকে আপনাকে ইমানদার বানাইলেন। বাবা চাইলে কিন্তু আমাদেরকে আল্লাহ পাক বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ পাক চাইলে কোনো খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, আমার আল্লাহ চাইলে কোনো বিধর্মীর ঘরে পাঠাইতে পারতেন। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক তা করলেন না। রব্বে কারীম আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানাইয়া আবার ইমানদারের ঘরে পাঠাইলেন। মুসলমান বাবা, ইমানের মতো দৌলতটা আমার আল্লাহ দান করলেন। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এই নিয়ামতের শুকর আদায় করা বলেন তো দরকার আছে না নাই? মুসলমান বাবা খুব সংক্ষেপ বাবা 4 নাম্বার
আমার আল্লাহ চমৎকার করে পয়গম্বর বলতেছেন 4 নম্বর ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হলে আমল। এরে মুসলমান বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদেরকে সম্পদের মালিক বানাইছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন না বাবা, কে? এরে মুসলমান বলেন তো, মালের মালিক বানাইছেন কে? আমাদেরকে বাড়ি গাড়ি মার্কেটের মালিক বানাইছেন কে? এরে মুসলমান বাবা, আল্লাহ পাক যেই মাল আমাকে আপনাকে দান করলেন, আমার আল্লাহ পাক যেই সম্পদ আমাকে আপনাকে দান করলেন, আমার আল্লাহ ডাইকা ডাইকা বলতেছে, ও জগতের মানুষ শোনো, আমি আল্লাহ যেই সম্পদ তোমাদেরকে দান করলাম, আমি আল্লাহ যেই মাল তোমাদেরকে দান করলাম, ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো, ওই সম্পদ থেকে আমি আল্লাহর জন্য ব্যয় করো, ওই সম্পদ থেকে মসজিদের মধ্যে দান করা, ওই সম্পদ থেকে মাহফিলের মধ্যে দান করা, ওই সম্পদ থেকে এতিমের জন্য দান করা, ওই সম্পদ থেকে মাদ্রাসার জন্য দান করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাহে যারা মাল খরচ করবে, ওই মানুষটা মৃত্যুর সময় এরকম ঈমান নিয়ে হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। মুসলমান বাবা, যারা দানের আমল করবে, আমি ছোট্ট একটা তথ্য আপনাদেরকে শোনাইয়া দেই। আল্লামা ইমাম শামী চমৎকার করে লিখছে, যারা মুসলমান বাবা আল্লাহর জন্য যারা মাল খরচ করবে, আল্লাহর জন্য যারা সম্পদ খরচ করবে, আমার আল্লাহ পাক ওই মানুষগুলাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে অপমৃত্যু দান করবে না। আমার আল্লাহ তাদেরকে গাড়ির নিচে চাপা ফালায়া মৃত্যু দিবে না। আমার আল্লাহ তাদেরকে আগুনের মধ্যে পোড়ায়া মারবে না। আমার আল্লাহ তাদেরকে পানির মধ্যে চুবায়া মারবে না। আমার আল্লাহ তাদেরকে বিদ্যুতের মধ্যে পিষ্ট করে মারবে না। এরা মুসলমান বাবা, যারা দানের আমল করবে, আমার আল্লাহ পাক ওই মানুষগুলাকে অপমৃত্যু থেকে হেফাজত করবে, আর মৃত্যুর সময় মানুষগুলা কালিমা পড়া মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আল্লাহর দেওয়া মাল আল্লাহর জন্য আমাদের প্রত্যেকের বলেন তো খরচ করা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মুসলমান বেবার বাসেন 5 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন 5 নম্বর ঈমানের মৃত্যু পাওয়ার জন্য, এরে মুসলমান বাবা, রিজালুল্লাহর সোহবত উঠানো দরকার। বাবা, আল্লাহ ওয়ালাদের সোহবত উঠানো দরকার, এরকম আলেমদের সোহবত উঠানো দরকার। আমার আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা আত-তাওবার মধ্যে চমৎকার করে বললেন, আমার আল্লাহ ডাইকা কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরে মুসলমানেরা, এরে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আর তোমরা এরকম সাদেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরা সাদেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এজন্য আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আলেমদের সোহবতের মধ্যে আমাদের প্রত্যেকের থাকা দরকার আছে না না? থাকবেন, থাকবেন, লাভ হবে, ক্ষতি হবে না। এরপর আসেন, কথা লম্বা নয়, 6 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন 6 নম্বর, এরে মুসলমান বাবা, আল্লাহর সঙ্গে আমাদের একটা মোহাব্বত লাগানো দরকার, আমাদের মালিকের সঙ্গে মোহাব্বত লাগানো দরকার। বাবা, কেমনে মোহাব্বত লাগাইবেন? সামনে একটা সুবর্ণ সুযোগ আসতেছে, মাহে রমাদানুল মুবারক। যেই মানুষটা যদি বাবা, কোনো মানুষ যদি আল্লাহর সঙ্গে প্রেম করতে যায়, কোনো মানুষ যদি আল্লাহর সঙ্গে মোহাব্বত করতে যায়, কোনো মানুষ যদি আল্লাহর সঙ্গে মোহাব্বত আর প্রেম আর ভালোবাসা করতে যায়, এরে মুসলমান বাবা, আল্লাহ পাক সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ওই মানুষটা যেন বেশি বেশি করে আল্লাহর কোরআনটা তিলাওয়াত করে। আল্লাহর কোরআন যত বেশি তিলাওয়াত করবে, আমার আল্লাহর সঙ্গে এই বান্দাটার তত বেশি মোহাব্বত হবে। এদের বলেন দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে মোহাব্বত দরকার আছে না নাই? এবার আসেন 7 নম্বরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে বলছে যে 7 নম্বর হচ্ছে আমার আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে পয়দা করা দরকার, আমাদের মালিকের ভয় আমাদের কলজার মধ্যে ঢুকানো দরকার। যখন ভয় পয়দা হবে, কোনো গুনাহ হবে না, ভয় পয়দা হবে, কোনো ইবাদত বান্দা ছাড়বে না, নামাজ ছাড়বে না, পর্দা ছাড়বে না, হজ ছাড়বে না, যাকাত ছাড়বে না, আল্লাহর কোনো হুকুম ছাড়বে না। যখন তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, চিল্লায়া আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? এটার উপরে কথা লম্বাস, যাই হোক। এরপর আসেন
9 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ঈমানের মৃত্যু যদি আমি আপনি চাই তাহলে বাবা সম্ভবত 8 নাম্বার ঈমানের মৃত্যু যদি আমি আপনি চাই তাহলে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজের আজানের জবাবটা সুন্দর মতে সুন্নত তরিকায় ঈমানের মৃত্যু চাইলে আজানের জবাবটা দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আজানের জবাব এই আমলটাতে আমরা অনেকেই দুর্বল। এই আমলটা আমাদের সমাজের মানুষের মধ্যে নাই বললেই চলে। তবে আজানের এই জবাব কত গুরুত্বপূর্ণ আমল। যেমন এই পৃথিবীতে একজন বাদশাহ ছিলেন যার নাম হারুন আর রশিদ, ওনার বিবির নাম ছিলেন জুবাইদা। ওই আল্লাহর বান্দি এরকমভাবে নহরে জুবাইদা খনন করে গেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওই জায়গা থেকে পানি সংরক্ষণ করে উপকৃত হয়েছেন। নহরে জুবাইদা আছে, জুবাইদা মারা গেছে, একজন কেউ তাকে স্বপ্নে দেখলেন আর ডাইকা বলেন জুবাইদা তোমার কি অবস্থা, কেমন আছো? কয় শোনো, আমার আল্লাহ দয়া কইরা, আমার আল্লাহ মায়া কইরা আমি জুবাইদাকে আল্লাহ পাক মাফ করে দিছে। সুবহানাল্লাহ কোন। এবার ওই স্বপ্নদ্রষ্টা বলতেছে শোনো, তোমাকে তো মাফ করবে। আরে তুমি যে কাজ করে গেছো, এত বড় এরকম খাল খনন করে গেছো, নহরে জুবাইদা খনন করে গেছো, তোমাকেই তো মাফ করবে। এবার জুবাইদা কয় না, আমাকে এই জন্য আল্লাহ এই আমলের জন্য আমাকে মাফ করে নাই। তাহলে কোন আমলের জন্য করছে? সংক্ষেপ কথা, জুবাইদা কাঁদতেছে আর বলতেছে শোনো, একদিন আজান হইতেছিল, আমি প্লেটের মধ্যে এরকম খাবার নিয়ে বসছি, এরকম খাবার মাইখা লোকমা হাতের মধ্যে নিছি, খাবারটা মুখের মধ্যে উঠাবো, ওই অবস্থায় মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে। আমি মাথার মধ্যে বাম হাত দিলাম, আর দিয়া দেখি আমার মাথার মধ্যে কাপড় নাই। তখন কাপড়টা মাথার মধ্যে দিয়া এরপরে আজানের জবাবটা দিলাম, আর আজানের জবাব শেষ করে আমি ভাতের লোকমাটা মুখে দিলাম। এই আমলটা আমার মালিকের কাছে, আমার রবের কাছে বড় পছন্দ হয়ে গেছে। এই আমলকে পছন্দ করে আমার আল্লাহ আমি জুবাইদাকে মাফ করে আল্লাহ তার জান্নাতটা দান করে দিছে। তাহলে ভাই বলেন তো আজানের জবাব আমাদের দেওয়া দরকার আছে না নাই? এরপর আসেন 9 নাম্বার আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঈমানের মৃত্যু যদি কেউ চায়, ঈমানের মৃত্যু যদি কেউ পাইতে চায় তাহলে আমার ভাই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার বেশি বেশি জিকির করা, এই কালিমা বেশি বেশি জবান দিয়া বইলা জিহ্বাকে তাজা রাখা, কলবকে তাজা রাখা। এই কালিমা যারা বেশি বেশি এরকম তেলাওয়াত করবে, এই জিকির যারা বেশি বেশি করবে, আমার আল্লাহ মৃত্যুর সময় কালিমা বুলাবে না, ওই মানুষটা কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এবার আসেন সর্বশেষ কথা আমার ভাই 10 নাম্বার আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঈমানের মৃত্যুর জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে প্রার্থনা করা, চাওয়া, দোয়া করা। আল্লাহ আপনি আমার মৃত্যুর সময়, আল্লাহ আপনি আমার খাতেমা বিল খায়রের সময়, ও মালিক আল্লাহ আপনি আমাকে ঈমানের মৃত্যু দিয়েন, আল্লাহ আপনি আমাকে কালিমাওয়ালা মৃত্যু দিয়েন। আওয়াজ করে বলেন তো বাবা, যে 10টা আমলের কথা বলছি, এই আমলগুলা আমাদের প্রত্যেকের মানা দরকার আছে না নাই? আমার ভাই যারা মানবে তারা ঈমানের, আমার ভাই যারা মানবে তারা ঈমানের মৃত্যু পাবে, তারা ঈমানের মৃত্যু নিয়ে কবরে গিয়া মালিকের জান্নাত পাবে। আমি সর্বশেষ, আমার বয়ান শেষ, এখন একটা আমল যেটা আপনাদেরকে বলেছিলাম 3 নাম্বার